বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফেনীতে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত জেলাটি এবার ভোটের মাঠে বড় ধাক্কা দিলেও সেই দুর্গে আঘাত হানতে পারেনি জামায়াত জোট। 3টি আসনই নিজেদের করে নিয়েছেন ধানের শীষ প্রার্থীরা। খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রত্যয় নবনির্বাচিত সংসদ সদস্যদের। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ফেনী 1 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। 3 বার প্রধানমন্ত্রীও হয়েছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দানের পরপরই মৃত্যুবরণ করেন ফেনীর মেয়ে খালেদা। তারেক রহমান যেহেতু এই এলাকার প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, উনি যাতে আমাদের এলাকায় ওনার মায়ের মতো দেখেন, এটা আমরা আশাবাদী। আমাদের আবেগ ভালোবাসার প্রতীক আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন করেছি। এই আমাদের ঘাটতিটা আছে আমাদের ভিতরে। এবার নির্বাচনে ফেনী 1 আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়েন রফিকুল আলম মজনু। জামায়াত প্রার্থীকে 34,289 ভোটে পেছনে ফেলে পড়েন বিজয় মুকুট। খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয় তার। মানুষের পাশে থাকার কমিটমেন্ট দিয়েছি, আমি চেষ্টা করব আমার সেই কমিটমেন্ট রক্ষা করার জন্য মানুষের সাথে মিশবো, কাজ করব। কে ভোট দিল আর কে ভোট দিল না, আমি বিশ্বাসী সবাই আমাকে ভোট দিয়েছে, আমি ভোট পেয়েছি, সুতরাং আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। ফেনী 2 আসনে জয় পেয়েছেন বিএনপির জয়নাল আবেদিন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুকে হারিয়েছেন 1.5 লাখেরও বেশি ভোটে। মানুষের চলাচলের যোগাযোগের ব্যবস্থা, ফ্লাইওভার এবং এর সাথে থাকবে কর্মসংস্থানের ব্যবস্থা এবং আইন শৃঙ্খলার উন্নয়ন, যাতে কোনো অবস্থাতেই কোনো অপরাধ সংগঠিত হইতে না পারে। ধানের শীষ প্রতীক নিয়ে ফেনী 3 আসনে জয়লাভ করেছেন আব্দুল আউয়াল মিন্টু। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর থেকে প্রায় 50,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। যেমন শিক্ষার মান উন্নয়ন করা, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা, এগুলি তো করতেই হবে আপনাকে। তো আমি মনে করি ইমিডিয়েটলি যেদিকে আমি নজর দেবো সেটা হলো আমাদের নদী ভাঙ্গন রোধ। এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।